হে এভরিওয়ান, আজ আমরা ইভেল ফাংশন সম্বন্ধে দেখব। দেখো, পাইথনে আমরা যখন কোনো কিছু ইউজারের কাছ থেকে ইনপুট নিই, তখন আমাদেরকে সেটা টাইপ কনভার্সন ইউজ করতে হয়। কারণ মনে করো আমরা যখন কোনো একটা ম্যাথামেটিক মনে করো কোনো নাম্বারকে আমরা অ্যাড করছি, তো সেক্ষেত্রে আমরা ডাইরেক্টলি ইনপুট থেকে যে ভ্যালুটা আসছে সেটাকে নিয়ে কিন্তু কাজ করতে পারবো না। কারণ ইনপুটে কী হয়, তোমার যখন আমরা কোনো কিছু ইনপুট নিই ইনপুট ফাংশানের থ্রু, তো ওটা না বাই ডিফল্ট আমাদের স্ট্রিং, যেটাই আমি এন্টার করি না কেন সেটাকে একটা স্ট্রিং রূপেও আমাদেরকে দেয়। তো সেই কারণে আমাদেরকে টাইপ কনভার্সন ইউজ করতে হয়। তো এবার টাইপ কনভার্সনের মধ্যে দেখো, আমি তোমাদেরকে এখানে এক্সাম্পল দিচ্ছি। যেমন মনে করো এক্স লিখলাম ইন্ট, এখানে দেখো ইন্ট লেখার বাদ আমি এর ভেতরে লিখছি ইনপুট। আমি এই জিনিসটার কথা বলছিলাম তোমাকে। তো এই যে টাইপ, এই যে ইন্ট নামে যেটা লিখেছি এবং তার ভেতরে যে ব্যাকেটটা আছে, এটা হচ্ছে তোমার টাইপ কনভার্সন। এর আগের ভিডিওটা তুমি নিশ্চয়ই দেখেছো টাইপ কনভার্সন কীরকমভাবে করা যায়। তো এটা হচ্ছে তোমার টাইপ কনভার্সন। আমি এখানে কি করছি, ইনপুট যেটা নিচ্ছি, মনে করি এখান থেকে একটা কিছু ইনপুট আসছে, সেই ইনপুটটা অ্যাজ এ স্ট্রিং আসছে কিন্তু। তো ওই স্ট্রিংটা আমি কি করছি, মনে করো আমি 5 দিয়েছি, কিন্তু যেহেতু আমরা ইনপুট ইউজ করছি সেহেতু ওই 5টা কিন্তু অ্যাজ এ স্ট্রিং আসছে। তো ওই যে 5টা আসছে, ওই 5টা আমরা এখানে ইন্টের থ্রু পাস করছি। তার মানে আমরা ওই 5টাকে অ্যাজ এ ইন্টিজার কনভার্ট করছি। তো এই যে টাইপ কনভার্সনটা আমরা ইউজ করছি, তো এর মধ্যে না একটা ছোট্ট বড় প্রবলেম আছে। যেমন মনে করো আমি মনে করো এই কোডটা কি কপি করি এবং একটা ছোট পাড়া অ্যাডিশনালের প্রোগ্রাম বানাই। আহ, দুটো ভ্যারিয়েবল নিলাম এবং আমি এই দুটো ভ্যারিয়েবলকে প্রিন্ট করব। ওকে, তো আমি এখানে দেখো সিকে প্রিন্ট করছি। এবার যদি আমি এটাকে রান করাই, তো আমাদের কাছ থেকে দুটো ইনপুট চাইবে এবং আমরা ইনপুটটা দিয়ে দিলাম মনে করো 10 সাম ইজ 20। আমি যে প্রবলেমটা তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে তোমার, এখানে আমি দুটো কিন্তু ইন্টিজার ভ্যালুকে টাইপ করেছি, সেই কারণে কিন্তু এ কোনো আমাদেরকে এরর দেয়নি। কারণ আমরা যে ভ্যালুটা এর মধ্যে পাস করছি সেটাকে কিন্তু ইন্টিজারে কনভার্ট করে দিচ্ছে। এবার মনে করো আমি একটা ইন্টিজার দিলাম আর একটা ফ্লোট দিলাম, তো সেই ক্ষেত্রে কিন্তু দেখো আসছে এরর। তো এই যে আমরা ইন্টিজারে কনভার্ট করছি, আমাদেরকে কিন্তু এখানে প্রতিবার ইন্টিজার নাম্বারই কিন্তু দিতে হবে। ঠিক আছে? তো আমরা এখানে দেখো একটা ফ্লোট নাম্বার দিলাম আর একটা ইন্টিজার নাম্বার দিলাম, কিন্তু এখানে দেখো এরর দেখাচ্ছে আমাদেরকে। কিন্তু আমরা যদি মনে করি একটা ক্যালকুলেটর বানাই, তো সেখানে আমি ইন্টিজার নাম্বারও দিতে পারি এবং তার সাথে ফ্লোট নাম্বারও দিতে পারি। তো এই মেথডটা যদি আমি বানাই, তাহলে তো আমি ওখানে সেই নাম্বারটা দিতে পারবো না। তো এখানে তোমার রোল আছে ইভেল ফাংশনের। ইভেল ফাংশন কি করে, তোমার এখানে যদি আমি ইভেল লিখি, তো ইভেল ফাংশন কি করে, তোমার ফার্স্ট অফ অল এখান থেকে যে ইনপুটটা হচ্ছে না, সেই ইনপুটটাও বোঝে যে এটা কি। মানে আমি যদি এখানে 5 টিপি, মানে 5 এন্টার করি, তো ফার্স্ট অফ অল দেখবে যেটা 5, 5 মিনস এটা ইন্টিজার। তো এখানে অটোমেটিক্যালি ইন্টিজারে সেই নাম্বারটাকে কনভার্ট করে দেবে। এবার মনে করো আমি টাইপ করলাম 5.0, ইনপুট নিল, অ্যাজ এ স্ট্রিং ইনপুট নিল, কিন্তু স্ট্রিং ইনপুট নেওয়ার পর এখানে যেহেতু ইভেল ফাংশনের ভেতর আমরা ইনপুটটা লিখেছি, সো এটাকে কনভার্ট করবে। কনভার্ট করে কিসে কনভার্ট করবে, 5.0টাকে। ইভেল ফাংশন দেখবে যে 5.0টা আছে, এটা একটা ফ্লোট নাম্বার। তো ওই নাম্বারটাকে ফ্লোটে কনভার্ট করবে, টাইপটাকে ফ্লোটে কনভার্ট করবে এবং এখানে যে আমি ভেরিয়েবলটা লিখেছি এই ভেরিয়েবলে অ্যাসাইন করে দেবে। তো এটা হচ্ছে তোমার ইভেল ফাংশনের কাজ। তো আমাদের যে ক্যালকুলেটর যে বললাম, যে ক্যালকুলেটর বানানোর যে একটা ছোটোখাটো প্রবলেম আসছিল, যে আমাদের সবসময়তেই ইন্টিজার নাম্বার টাইপ করতে হচ্ছিল। কিন্তু ক্যালকুলেটরে আমরা অন্য কোনো নাম্বারও যেমন টাইপ করতে চাই, মনে করো ফ্লোটিং নাম্বারের সাথে আমরা ইন্টিজার নাম্বার টাইপ করতে চাই। তো ওই প্রবলেমটা কিন্তু আমাদের ওই আগে যে ইন্ট ফ্লোট ওই কনভার্সনটা যেটা ছিল সেখানে প্রবলেমটা আসলো, কিন্তু ওই প্রবলেমটা এই ইভেল ফাংশনটা আমাদের সলিউশন দিয়ে দিল। তো এবার যদি আমি লিখি একটা ইন্টিজার নাম্বার আর একটা ফ্লোট নাম্বার, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কোনো প্রবলেম দেবে না। দেখো এখানে দেখো অ্যান্সার দিয়ে দিচ্ছে। এবার আমি চাইলে দুটো ফ্লোট নাম্বার ইউজ করতে পারি, কারণ এখানে আমরা দু জায়গাতেই ইভ্যাল ইউজ করেছি। তো
এটা হচ্ছে তোমার ইভেল ফাংশন। এবার ইভেল ফাংশন শুধু এখানে ইনপুট নেওয়াতেই কাজে হয় না। আমরা যেমন ইভেল ফাংশন শুধু এই নাম্বারে যেমন আমরা এখানে ইন্টিজার ফ্লোট দিচ্ছি এটা না, আমরা ইভেল ফাংশনকে অন্যরকমভাবে ইউজ করতে পারি। যেমন মনে করো আমরা এর পরের ভিডিওগুলোতে যেমন দেখব লিস্ট, টাপেল। তো সেরকম ভ্যালু যদি আমরা এখানে এন্টার করি, তো সেই ভ্যালুকেও কিন্তু ইভেল ফাংশন বুঝতে পারবে যে এটা একটা টাপেল টাইপ করেছে, এই যে ভ্যালুটা টাইপ করছে এটা একটা লিস্ট। ওকে, তো ইভেল ফাংশন কিন্তু এরকমভাবে কাজ করে। তোমরা যখন প্রোগ্রাম বানাবে তখন তোমরা এরকম টাইপ কনভার্সন যেটা ইউজ করছো ইন্ট ফ্লোট, ওটা না করে তোমরা এরকম ইভেল ফাংশনকে লিখে করতে পারো, কোনো প্রবলেম তোমাদেরকে দেবে না। ওকে, তো আচ্ছা আরেকটা জিনিস, আমি যদি এখানে মনে করো তোমাদেরকে এই যে ওয়াই এর যে টাইপটা আছে এই টাইপগুলোকে প্রিন্ট করে দেখায়, তাহলে তোমাদের দেখো আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। ওয়াই, এবং আমি আরেকটা এখানে ভ্যালু নেবো যেটা হচ্ছে তোমার এক্সটা, এক্স অ্যান্ড ওয়াইকে সামের বদলে আমি এখানে লিখি টাইপ, নিচেটাও চেঞ্জ করে দিই। আমি এখানে এক্স এর টাইপটা জানতে চাইছি, এবং এটা প্রথমে লিখতে হতো আমি ভুলে গেছিলাম। এখানে আমি ওয়াই এর টাইপটা জানতে চাইছি। ওকে, সো এখান থেকে আমরা ইউজারের কাছ থেকে দুটো নাম্বার ইনপুট নেবো। তো ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার পর সে ইভেল যে ফাংশনটা আমি এখানে ইউজ করছি, ওইটা যেই ভ্যালুটা আমরা টাইপ করব সেটাতে ও কনভার্ট করবে, এবং কনভার্ট করে এই যে ভেরিয়েবলটা আমরা লিখেছি সেই ভেরিয়েবল অ্যাসাইন করবে। এবার এই যে এক্স নামে যে ভেরিয়েবলটার মধ্যে অ্যাসাইন করছে, আমরা সেই এক্স ভেরিয়েবলটার মধ্যে যেই ভ্যালুটা আছে সেটা টাইপ জানতে চাইছি। তো চলো এটাকে রান করি। এখানে প্রথম যে ভ্যালুটা চাইছে সেটা এক্সের, আমি এখানে দেখো দিচ্ছি 10, 20, 30, 40। এটাই কিন্তু একটা টাপেল, ঠিক আছে। এবার আমি দেখো স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে একটা কিছু স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমি কিছু ভ্যালুকে লিখছি, সেম 10, 20, 30 অ্যান্ড 40। তো স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যদি আমরা কোনো কিছু লিখি সেটাকে কিন্তু লিস্ট মানা হয়, ঠিক আছে। মানে স্কোয়ার ব্র্যাকেট কে রিপ্রেজেন্ট আমরা এই লিস্টে রিপ্রেজেন্ট আমরা স্কোয়ার ব্র্যাকেটে করি। এবার টাপেলের ক্ষেত্রে আমরা এখানে ব্র্যাকেট দিই, ফার্স্ট ব্র্যাকেটটা দিই, কিন্তু ওটা না দিলেও কোনো প্রবলেম থাকে না। ওকে, সো এন্টার করলাম। দেখো প্রথমে আমরা যেটা টাইপ করেছি, যে ভ্যালুটা টাইপ করেছি সেটাকে দেখো এখানে দেখাচ্ছে যেটা হচ্ছে টাপেলের, এটা তুমি টাপেল টাইপ করছো। এবার দ্বিতীয় যে ভ্যালুটা টাইপ করছে সেটা হচ্ছে দেখো এখানে দেখাচ্ছে লিস্ট, যেটা আমি তোমাদেরকে বললাম। তো এই ফেল কিন্তু আমাদের অনেক কিছুতেই ইউজ করে, তোমরা এখানে আরও অনেক কিছু ট্রাই করতে পারো। তো আশা করছি তোমরা এভেল ফাংশনটা বুঝতে পেরেছো।